না না না, ছি 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 ছি, এই বুড়ো বয়সে এই বুড়োর সঙ্গে বিয়ে করে মানুষে, হ্যাঁ? হায় হায় রে, আমি এত সুন্দরী একটা মেয়ে, কোথায় এক বুড়ো হাওড়া তার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। মাকে বাবাকে এত করে বললাম যে মা, ওই বুড়ো হাওড়ার সঙ্গে বিয়ে দিও না, কথাটা শুনলো না। কি পেলাম আমি? বিয়ে করে না পেলাম ভালো ঘর, না পেলাম ভালো বর। সারাটা দিন কাজকর্ম করি, রাত্রে শুয়েও একটু আমি শান্তি পাই না। আপনারা বলুন তো, যে একটা মেয়ে ছেলে কি চায়? সারাটা দিন কোথায় থাকবে, কি করবে কে জানে, অথচ ঠিক সন্ধ্যায় ঘরে এসে উল্টো পাল্টা কথা বলবে। গিন্নি, ওই গিন্নি, কি ব্যাপার? কাকে এত বকাবকি করছো? আমার কপালকে আর কাকে? কেন? ভগবান এত লোকের মরণ দেয়, তোমার কি মরণ দেয় না? এই আমি মরে গেলে তুই তো বিধবা হয়ে যাবি। বয়ে গেছে আমার বিধবা হতে, আমি বিধবা হবই না। ও দাদা, আপনার বলুন তো, মেয়েদের যদি স্বামী না থাকে সেই স্বামী বিধবা হয় না? হ্যাঁ, ছি ছি ছি, তা কি হয়েছে? দেখো, আমার না আর ইচ্ছা নেই যে তোমার সঙ্গে আমি ঘর করি। তাহলে কার সঙ্গে? পাড়ার লোকেদের সঙ্গে করবি? তা করলেও ভালো হতো, অন্তত একটু দুদণ্ড শান্তি পেতাম। ও, আমাকে বিয়ে করে তুমি শান্তি পাওনি, এই তোমার মনের ভাব? এই, তোকে আমি কোন অভাবে রেখেছি? হ্যাঁ, ভালো ভালো শাড়ি দিচ্ছি, খাওয়া দাওয়া দিচ্ছি, আরো কত কি। হ্যাঁ, মেয়েরা শুধু খাওয়া দাওয়াই চাই, আর কিছু চাই না, তাই নয়? কেন, সেটাও তো দিচ্ছি। হ্যাঁ, কি দেওয়া দিচ্ছ? হ্যাঁ, আগে জানলে তোমার মতো মুখ পোড়ার সঙ্গে বিয়েই করতাম না, কিছুতেই নয়। হায় হায় রে, শালা মেয়েদের এত চোপা! হ্যাঁ, ছি ছি। ঠিক আছে শালার গিন্নি, তুমি আমার পৌরসত্বে আঘাত করেছো, তাই নয়? তোমাকে আমি ঠিক মতন পোষাতে পারি না, দেখাচ্ছি। শালা যদি বিয়ে আরেকটা না করি তো আমার নামও মিস্টার খগেন নয়। হ্যাঁ, বিয়ে তো করব, তাই মেয়ে কোথায় পাবো? আমাকে মেয়ে কে দেবে? হ্যাঁ, বুঝতে পারছি না তো। হ্যাঁ, ওই যে সেই পুটি ছিল না, ছোটবেলা থেকে ওর সঙ্গে একসঙ্গে বড় হয়েছি। যাই তো দেখি পুটির খোঁজটা একবার নিয়ে দেখি, যে পুটির বিয়ে হয়েছে কিনা। যাই। আজ গুন 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 গে আমার একই গুঞ্জন, গানের সুরে পেলাম এই গান, গানের নিমন্ত্রণ। আজ গুন 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 গে আমার একই গুঞ্জন, গানের সুরে পেলাম এই গান, গানের নিমন্ত্রণ। সেই খবর আবার ফুলে গুনগুনিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা আজ ভুলিয়ে যায়। সেই খবর আবার ফুলে গুনগুনিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা আজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন, গানের সুরে পেলাম এই গান, গানের নিমন্ত্রণ। আজ গুন 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 গে আমার একই গুঞ্জন, গানের সুরে পেলাম আবার গানের নিমন্ত্রণ। কে? আরে, দাদা আপনি? আরে পুটি, তুমি এখনো তো ঠিকই আছো, তা কি ব্যাপার? আমি তো ভাবলাম তুমি হয়তো বিয়ে করে ছেলে মেয়ে নিয়ে সংসার করছো। আর বিয়ে, আমার কপালের বিয়ে জোটেনি। কেন? কত বসন্ত পার হয়ে গেল, কিন্তু কোকিল এলে ডাকলো না। এইবার ডাকবে। মানে? বলছি কি, দেখো, আমি তো তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি। হ্যাঁ, আমিও তো তোমায় ভালোবাসি। তা বলছিলাম কি, যদি তুমি রাজি থাকো তোমাকে আমি বিয়ে করতে পারি। সে কি, তোমার তো ঘরে বউ আছে, শুনেছি তুমি বিয়ে করেছো। দেখ, ওটা কি বউ? ওটা হচ্ছে শালা ফেউ, বুঝলি? কেন? ধর, একদম বাজে মেয়ে ছেলে, কি যে করি। তাহলে আমায় তুমি যদি বিয়ে করে নাও, আমাকে তাড়িয়ে দেবে না তো? মাথা খারাপ,
দরকার ওই শালা ওই শালিকে তাড়াবো, তাও তোমাকে আমি যেতে দেবো না। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। কিন্তু আমার মা বাবা জানতে পারলে তোমার সঙ্গে তোমার বিয়ে দেবে না। শোনো, কেউ জানতে পারবে না। চলো দুজনে পালিয়ে গিয়ে ওই যে সামনে যে কালীবাড়ি আছে ওখানে তোমাকে সিঁদুর পরিয়ে নিয়ে যাবো। আমাকে আবার ত্যাগ করবে না তো পচু দাদা? মাথা খারাপ পুটি দিদি, তোমায় কি ত্যাগ করতে পারি? তুমি আমার ভাঙা ঘরে চাঁদের আলো, আহা, তুমি আমার রোদের ছাতা, ওরে আমার শুকনো লঙ্কা রে, তুমি আমার শীতের কাঁথা, ওরে আমার মধু কুলকুলি রে। চলো আজই আমরা দুজনে বিয়ে করে ঘরে ঢুকবো। দেখো আমার সব দায় দায়িত্ব কিন্তু তোমার। আরে হ্যাঁ চলো তুমি। সেই পোড়ার মুখো ঘাটের মরা সে নিব্বুল সেটা কোথায় গিয়ে মরেছে কে জানে। হ্যাঁ, আরে সকালে না হয় একটু দুজনের সঙ্গে একটু গন্ডগোল হয়েছে, তাহলে যতই হোক সে তো আমার স্বামী, তাকে ছেড়ে কি আমি থাকতে পারি না? রাত প্রায় হয়ে গেল, কি যে করবো, একা একা এই ঘরে থাকবোই বা কি করে, বুঝতে পারছি না। এসো এসো পুটি এসো। বড় বউ, এটা আবার কে? এটা কে? দেখো না কাকে নিয়ে এসছি। আরে এটা আবার কে? হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ছোট বোন। আমার বোন? এই তিন কুলে আমি তো একা, আমার তো বোন বলে কেউ নেই। আর এটা সে বোন নয়, তাহলে? এটা হচ্ছে তোমার সতীন, মানে একে আমি বিয়ে করেছি। কি এত বড় কথা? হ্যাঁ, আমাকে তুমি পোষাতে পারো না, আবার আরেকজনকে ধরে নিয়ে এসছো, তাই নয়? হ্যাঁ, আরে এই গিন্নি, একদম উল্টো পাল্টা কথা বলবে না। আমার ছোট গিন্নির যেন কোনরূপ অসম্মান না হয়। এই বুঝি, হুম, তোমরা দুজনে কথা বলো। দিদি যা মূর্তি দেখছি, মারধর করবে না তো? আরে না, আসলে তুমি দু চার ঘা লাগিয়ে দেবে, তুমি তোর কমানো কোনো অংশ। ঠিক আছে তোমরা গল্প বলো, আমি কিছু বাজার করে নিয়ে আসি, রান্না বান্না তো করতে হবে। এই গতর খাকি, কিরে তুই আমার স্বামীকে বিয়ে করলি? তুমি আমার স্বামীকে বিয়ে করেছো কেন? ও রে হারামজাদি, আমি তো তোর অনেক আগে এসছি। তুমি তো তোমার স্বামীর মন প্রাণ কিছুই তুমি এখনো পর্যন্ত আনন্দে ভরে দিতে পারোনি, তাই আমি এসেছি। ও তুমি এসেছো তাই নয়, ঠিক আছে। ও আমাকে একাকে পোষাতে পারে না, আর তোকে নিয়ে তোকে আমি একদম মারামারি করবে না, বুঝলে কি হচ্ছে? দেখো, ওই তোমার বড় বউ আমাকে চুল ধরে কি মারটাই না মারলো, বেশ করেছি, তোর কোমর ভেঙে দেবো আজ। তোমাদের গন্ডগোলটা কি নিয়ে? বলি, তুমি একা, আমাদের স্বামী দুজন মেয়ের স্বামী, তুমি কি করে কি করবে? শোন, সে চিন্তা আমি করছি। আমি একা মানুষ তো, 15 দিন তোর কাছে থাকবো, 15 দিন ছোট বউর কাছে থাকবো, ঠিক আছে? তোমাকে তাহলে খুঁজে পাওয়া যাবে তো? আর সেই চিন্তা তুই করিস না, সেটা আমার ব্যাপার, বুঝলি? ঠিক আছে, আজকে রাত আমি এই ছোট গিন্নির সঙ্গেই থাকি। চলো গিন্নি। চলো। এই এই যা, হায় রে, এখন কি হবে? হায় হায় রে, আজ আমার সব গেল। কেনই বা সকালে ওকে বকলাম? বেটা ছেলের মনে জেদ চাপাতে নেই, জেদ করেছি, বিয়ে করে নিয়ে চলে এসছে। কি আর করব, যাই, পাঁচ বালিশ কোলের মধ্যে ঢুকিয়ে নিয়ে শুয়ে থাকি, যাই আমি। ও সত্যি, এতদিন পর আজ আমার মনটা কানায় কানা ভরে গেছে। হ্যাঁ, এই যে বলি, নূতন বউ ছোট বউকে নিয়ে তো খুব আনন্দ করেছো, তাই নয়? হ্যাঁ, তাতে কি হয়েছে? হ্যাঁ কি গো তুমি এখানে? হ্যাঁ, তা কি? চলো, আমার কাছে থাকবে। এই, ও সারা রাত তোর কাছ থেকে তা তো তোমার হয়নি। হ্যাঁ, উনি আমার কাছে থাকবে। এসো এসো আমার সঙ্গে। না না, আমার কাছে এসো। না না, আমার সঙ্গে না, আমার সঙ্গে। ওরে বাবা, ওরে বাবা রে, ছিঁড়ে গেল। ওরে সব কিছু ছেড়ে টানিস রে। ওরে বাবা রে, ওরে এই ফাঁকে আমি পালিয়ে যাই। গতকাল
আমি একটা কচ্ছপ নিয়ে এসলাম খাওয়ার জন্য, ওই কচ্ছপটা এবার কাজে লাগবে, পালিয়ে যাই। এই হারামজাদি, দে আমার দে, দে। এই এ কি হলো? হ্যাঁ, সেটা কোথায় গেল? সেই তো। ঠিক আছে, চলো তো দেখে আসি। শালা, আজ যে একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। হ্যাঁ গো, তুমি কোথায়? রাত তো হয়ে গেছে। চলো চলো, আমার ঘরে যাবে। এই কালকে সারা রাত তোর ঘরে ছিল, আজকে উনি আমার ঘরে থাকবে। হ্যাঁ, শুধু তোমার দরকার, আমার বুঝি দরকার নয়? না না, এই তুমি চলো তো আমার সঙ্গে। আয় না। তুমি তুমি চলো, আয় না, আয় না, এসো, এসো। শালা দাঁড়া, তোদের মজা বের করছি। হ্যাঁ, তোমরা রোজ রোজ তোমরা গন্ডগোল করবে, হ্যাঁ? আমার দাম নেই, শুধু আমার ওইটার দাম। শালা ওটাকে আমি কেটেই ফেলবো। বেরোচ্ছে না কেন? কেটে তো ফেললাম। ওরে বাবা রে, ওরে বাবা। হ্যাঁ, ওরে বাবা, ও হো 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 হো, ও হো হো হো। নে, তোদের তো এইটা নিয়েই সমস্যা। ধর, এবার এটা তোরা ভাগ করে নে। নে ধর, ধর। হায় হায় দিদি, ও দিদি, এই দেখো কি করেছে। ওরে বাবা রে, যেটা নিয়ে আমরা দুই বোন গন্ডগোল করি সেটা কেটেই ফেলেছে গো রে আমাদের। ও হো হো হো, ও গো, এ তুমি কি করলে? বেশ করেছি, আমার তো কোনো দাম নেই তোদের কাছে। হ্যাঁ, আর যেটার দাম সেটা কেটেই ফেললাম, আর তো গন্ডগোল করবি না। হায় হায় রে, এখনো লাফাচ্ছে রে, কি লাফাচ্ছে রে বাবা রে। ওরে গিয়ে গেল গো। ও তুমি ওরে মা, ও হো হো, ওরে মা। এ কি? ও দিদি, ওই দেখো উনি কথা বলছে না। ওই দেখো মনে হয় অজ্ঞান হয়ে, ওই দেখো অজ্ঞান হয়ে গেছে মনে হয়। দেখো, ওগো ওগো, তুমি এমনি করে আমাদের ছেড়ে যেও না, আমরা আর ও জিনিস নিয়ে গন্ডগোল করব না গো। ও গো, তুমি ওঠো, নতুবা আমাদের দুইজনে জীবন রেখে আর কি হবে গো। দেখি, তোমার কিছু হয়নি? আরে কাটলে তো হবে। মানে? শোন, আজ তোদের শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছি। তার মানে তুমি ওটা কাটুনি তো? মাথা খারাপ, ওই কাটলে এত সময় বেঁচে থাকতাম, কখন মরে যেতাম। শোন, আমরা গতকাল একটা কচ্ছপ আমি কিনে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম সবাই মিলে খাবো। তাই তোদের গন্ডগোলের চোটে ওই কচ্ছপের মাথাটা কেটে আমার এই কাপড়ের নিচে ঢুকিয়ে রেখেছিলাম। তোরা গন্ডগোল করলি, আর অমনি ওটা ওই আমার হাতে যে চাকুটা ছিল খ্যাচ করে কেটে দিলাম, অর্থাৎ কচ্ছপের মাথাটা বের করেছি, বুঝলি? ও, তার মানে তুমি আমাদের ভয় দেখালে। আর না গো না, আর আমরা কোনোদিন দু বোন আমরা গন্ডগোল করব না। তুমি যেভাবে বলবে আমরা সেইভাবে থাকবো, কিন্তু খবরদার যেন ওটা কেটো না, কেমন? তাহলে তুমিও মরে যাবে, আমরাও শেষ হয়ে যাব। ঠিক আছে, তাহলে শোন, যদি মিল তাল হয়ে থাকতে থাকিস, তাহলে আজ থেকে দুই বোন আমি যেভাবে বলবো 1 সপ্তাহ তোর কাছে থাকবো, 1 সপ্তাহ এর কাছে থাকবো, আর যখন যা চাবি দুজনকে সমান ভাগে ভাগ করে দেবো। তাই হবে গো। এই আমরা তিনজনে মিলে আজ থেকে আবার সুখে সংসার করবো। ফুল কেন লাল হয়